পাকা ভবনের দ্বিতীয় তলায় মশারি টাঙানো এই কক্ষে ঘুমিয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফয়সাল। এই ভবনের সাথে লাগানো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই বের হতে পারলেও দ্বিতীয় তলায় আটকা পড়েন স্কুল ছাত্র ফয়সাল। তবে তাকে উদ্ধার তৎপরতার কমতি ছিল না। কেউ ভবনের পাশে সিঁড়ি লাগিয়ে জানালা ভাঙার চেষ্টা, কেউ দেওয়াল বেয়ে ছাদে উঠেও উদ্ধারের চেষ্টা করেন। সর্বশেষ পাশের ঘরের দেওয়াল ভেঙে ফয়সালকে উদ্ধার করা হয়, কিন্তু না, ততক্ষণে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ফয়সাল। আমরা এলাকাবাসীরা মোটামুটি যখন থেকে জানতে পেরেছে যে বাচ্চাটা উপরে আছে, তখন থেকে বাইরে থেকে চেষ্টা করেছে কোনোভাবে যাতে ওখানে প্রবেশ করে বাচ্চাটাকে উদ্ধার করা যায়। কিন্তু আমরা বিভিন্ন সিঁড়ি দিয়ে জানালার গ্লাস ভেঙেছি, আবার পরবর্তীতে অন্যদিকে দিয়ে দেওয়াল ভেঙে আমরা বাচ্চাটাকে এলাকাবাসী এবং বিভিন্ন এলাকার মানুষ এসেছেন, উত্তর সত্তা, হাদাগাজীর বাড়ি, চিকদের থেকে অনেক মানুষ এসে আমাদেরকে সহযোগিতা করে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে, তিতাগাজীর বাড়ি থেকে অনেক মানুষ আসছে, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সেই ছোট ভাইটাকে হারিয়েছি আমরা। সেজন্য এলাকাবাসী তথা আত্মীয় স্বজন সবাই খুব মর্মাহত, শোকাহত। আমার নাম মোহাম্মদ আশরাফুজ্জামান। গড়ের দেওয়াল কিংবা আসবাবপত্রের উপর পড়া অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ার প্রলেপ সাক্ষী দিচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া নিহত ফয়সালকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন চাচা হাবিব উল্লাহ ও দাদি শাহানু বেগম। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া গ্রামের গনি চৌধুরী বাড়িতে। নিহত ফয়সাল ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদিরের ছেলে। সে রাউজান বিআরসি স্কুল থেকে উত্তীর্ণ হয়ে রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ছুটে আসেন প্রবাসী কাদের। বাড়িতে পৌঁছান সকাল ১১টায়। তার আহাজারিতে বাড়ি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। রাউজান ফায়ার সার্ভিসের সূত্র মতে রাত ১:৩০টায় আগুনের সূত্রপাত হয়। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে রান্নাঘরের সংরক্ষিত নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা পাখা ভবনে ছড়িয়ে পড়ে, সেখানেও ব্যাপক ক্ষতি হয়। রাউজান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ মুসা, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ইদ্রিস। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম। হঠাৎ না দিয়ে দেখেছি মানে আওয়াজ পরে দিয়ে আর ইন্ডিয়া সাইডে দেখেছি আগুন ধরছি। এটা তা আগুন ধরানোর পর দিয়ে আর প্রথমে করে শিক্ষার হয়ে দিই মেন সুইচ বন্ধ করে বেলাই। মেন সুইচ বন্ধ করে বেলা হয় মসজিদের মাইকত মেদি উজর রাতে না ওই এটা আগুন ধরছি দিয়ে হওয়া গিয়ে ফায়ার সার্ভিসের মেদি ফোন করা গিয়ে। ফোন করানোর পর দিয়ে ফায়ার সার্ভিসের মানুষ ২০ মিনিটের ভিতরে এসি এটা করে এলাকার মানুষ বেগুন এসে পশ্চিম ডাবতুন, তারপর শিখদের তুন, উত্তর সত্তর তুন, দরগাছরের তুন বেগুন তুন মানুষজন আইরা আগুন নিয়ন্ত্রণ করছি। তারপর পাশাপাশি ফায়ার সার্ভিসে চলে এসি। তারপর আর নিজে মানে ছোট বাচ্চা আছিল, বাচ্চা এবার উদ্ধার করে বেললাই জানালা ভাঙা গিয়ে লোহার দিয়ে এই মধ্যে ফানো যায় দিতে আর একখান জানালা আছিল এর মধ্যে চাই তা ফানো যায়। শেষ দিয়ে আর গৃহস্থির ঘরের ইঞ্জি যাই এবার উদ্ধার করে মেডিকেল লোকে। এটা প্রায় ৬-৭ জন আহত হয়ে যায়। ওই হাবিবুল্লাহ বাচ্চা জীবা মারা গিয়ে এবার চাচা আহত হয়ে, ওর দাদু আহত হয়ে, তারপর দাদু মানে ফু আর মানে দাদু, এটা ৩-৪ জন এটা আছিল। তারপরে এরা এনে ফাঁসা আরো আগুন নিয়ন্ত্রণ করে এসে আরো ৫ জন মানুষ আহত হয়ে। আর নাম মোহাম্মদ আবুল কাসেম। জি, আর পাশে আর কি।